আসসালামু আলাইকুম, আমি আইসি রিশাদ স্যার। তো আজকে মূলত আমরা ময়মনসিংহ বোর্ড 2025-এ আসা পঞ্চম অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আলোচনা করব, যেখানে মূলত গ নাম্বারে বেশ কিছু অ্যানালাইসিস নিয়ে আলোচনা করা হয়েছিল, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল 2026-27-এর প্রিটেস্ট টেস্ট এবং ইয়ার ফাইনাল এক্সামের জন্য। তো চলুন শুরু করা যাক। আমরা যদি খেয়াল করি, এখানে ময়মনসিংহ বোর্ড 2025-এ এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপক থেকে বলা হয়েছে এটা দৃশ্যকল্প 1, যেখানে একটা সি ভাষার প্রোগ্রাম দেওয়া আছে, এবং দৃশ্যকল্প 2, যেখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে। এবং প্রশ্ন বলছে এখানে যে উদ্দীপকের গ নম্বরে বলছে দৃশ্যকল্প 1, অর্থাৎ দৃশ্যকল্প 1 p = 5 এবং q = 6 হলে প্রোগ্রামটির ফলাফল বিশ্লেষণ করো। আমরা যদি নরমালি খেয়াল করি, এটা গ নম্বরের কোশ্চেনটা, অর্থাৎ গ নম্বরের জন্য উত্তর যদি দেখি, তাহলে এই প্রোগ্রামটাতে আমাদের প্রোগ্রামের বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন আমি যদি প্রথমে খেয়াল করি, আমি স্ট্রাকচার লিখতেছি না, এগুলা তোমরা খাতার ভিতরে লিখে নিও। আমি জাস্ট মেইন আলোচনাটা শুরু করবো। আমি সেকেন্ড পেজটা শুরু করলাম, এগুলো তোমরা তোমাদের খাতায় লিখবা। অর্থাৎ উত্তর লেখার প্রসেসটার জন্য আমি বলতেছি। আমাদের এখানে ইন্টিজার করা হয়েছে, আমি যেটা বুঝানোর এইটুকু বুঝিয়ে দিচ্ছি। উপরে যা আছে জাস্ট কপি মেরে লিখে নিবা। ইন্টিজার এখানে কি আছে? পি আছে, কিউ আছে এবং টি আছে। এরপর এখানে কি করা হয়েছে? স্ক্যান করা হয়েছে। তো আমরা জানি স্ক্যানএফ যে ফাংশনটা আছে, অর্থাৎ এখানে ইউজ করছে স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশনের কাজ কি করা? প্রোগ্রামের ভিতরে ইনপুট দেওয়া। ইনপুট দেওয়া মানে কেটে বলা হয় ইউজার ডিফাইন যে ভ্যারিয়েবল গুলো আছে, অর্থাৎ যেই সকল চলকের মান কোন একটা ব্যবহারকারী তার নিজের ইচ্ছা মতো প্রদান করতে পারে, এই যাবতীয় চলকগুলোকে আমরা ইনপুট করার জন্য কোন ফাংশন ইউজ করি? স্ক্যানএফ ফাংশন। তাহলে এরকম ফাংশনের ভিতরে আমাদের একটা প্রোগ্রাম দেওয়া আছে, কোন কোন চলককে এখানে ইউজার ডিফাইন করা হয়েছে? পি এবং কিউ। তো আমরা যদি এখানে স্ক্যান করি, দিলাম স্ক্যানএফ। স্ক্যানএফ এর ভিতরে কি আছে? %d, তারপরে কি আছে? %d, এন্ড দেন অ্যাড্রেস দিছে পি এবং অ্যাড্রেস দিছে কিউ এর। এরপরে তারা তিনটা পরিবর্তনের কথা বলছে। এক নম্বর বলছে t = p, দ্বিতীয় বলছে p = q, এবং q = কত বলছে? p বলছে। এন্ড দেন তারা কি করছে? প্রিন্ট করছে। তা আমরা যদি এখানে খেয়াল করি, এই যে এখানে যে আমাদের বলছে প্রিন্টএফ ফাংশন, প্রিন্টএফ ফাংশনের কাজ কি? ফলাফল প্রদর্শন করা। কি করা? ফলাফল প্রদর্শন করা। তাহলে এই জায়গাটা আমাদের ফলাফল হিসেবে কে কে প্রদর্শিত হয়েছে? p এবং q। তো এখানে সেই ফলাফলটা প্রদর্শন করছে %d, এন্ড দেন p এবং q। তারপর তারা প্রোগ্রামটা শেষ করছে। তোমরা উপরে টুকু লিখে নিও। এখন এটার অ্যানালাইসিস পার্টে বলছে, যদি p = 5 এবং q = 6 হয়। আমাকে প্রশ্ন বলছে p = 5, q = 6 হলে এই ধারাটাকে আমাদের বিশ্লেষণ করতে বলছে। তো ধারাটা যদি এখন আমরা দেখি, ধারার প্রথম লাইন আমাদের p, q এবং t এর মধ্যে এখানে আমাদের আরেকটা চলক আছে t, যেটার মান দেওয়া নাই। কথাগুলো খেয়াল রেখো। এখন আমাদের বলছে যে এখানে p আর q এর মান স্ক্যান করছে, যেখানে p এর মান 5 এবং q এর মান 6 দেওয়া হয়েছে। এরপরে যে তারা তিনটা কন্ডিশন দিচ্ছে, যেখানে ফার্স্ট কন্ডিশনে বলছে, কন্ডিশন বলতে তিনটা প্রসেস বলছে, যার ফার্স্ট প্রসেসে বলছে t = p, এবং দ্বিতীয় বলছে p = q, এবং তৃতীয় বলছে q = t। তো আমরা যদি এখানে খেয়াল করি, ফার্স্ট অফ অল আমাদের p এর মান দেওয়া আছে, p এর মান 5, q এর মান 6, আর t এর মানটা আমার কাছে দেওয়া নাই। তো এখন যদি আমরা বিবেচনা করি, t এর মানটা হবে p এর ভ্যালু, তাহলে এখানে t, আমরা জানি এখানে p এর মান যদি 5 দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে এখানে t এর মান আসবে 5। এগেইন p এর মান বলছে q, তাহলে p এর মান কোনটা হবে? q এর যে ভ্যালুটা আছে, q এর মান কত দেওয়া আছে আমাদের? 6, তাহলে p এর ভ্যালুটা এখানে কত হবে? q এর ভ্যালু বসবে 6। এরপর আছে q এর মান কত আসবে আমাদের? t। এখন কথা হলো q এর যে ভ্যালুটা আছে, q এর ভ্যালুটা কত আছে খেয়াল করে দেখো। q এর ভ্যালু আমার কাছে দেওয়া আছে 6, বাট আমার কাছে নতুন করে বলছে যে q এর মানটা সেটা কত এর সমান? t এর সমান। আমার কাছে t নাই। কে বলছে t নাই? আমরা যদি প্রথম লাইনটা খেয়াল করি, এই যে t, তাহলে এই যে t এর মানটা কত দেওয়া আছে আমাদের? 5, ইট ওয়াজ 5। তাহলে নরমালি যদি আমরা খেয়াল করি, t এর মান 5, p এর মান 6, q এর মান 5। কিন্তু আমরা যদি এখানে ফলাফল বিশ্লেষণ করতে যাই, ফলাফলে প্রিন্ট করছে কাকে? p এবং q। তাহলে ওই অনুপাতে যদি আমরা এখানে দেখি, p এর মান কত আসতেছে? 6, এবং q এর মান কত আসতেছে? 5। তাহলে ওই অনুপাতে এখানে p আর q কে যদি আমরা প্রিন্ট করে দিলে অ্যানসার আসবে কত? 65 বা 65। কথা কি বুঝতে পারলাম? এই হচ্ছে আমাদের এই যে উদ্দীপকটা ছিল এর অ্যানসারটা। অর্থাৎ এখানে তোমাদের অনেক হাবিজাবি প্যাচালের কিছুই নেই। জাস্ট আমাদের যে কন্ডিশন দেওয়া হয়েছে, আমরা এটা লেখার পরবর্তীতে সেই কন্ডিশনটা লিখছি, তাদের ভ্যালু লিখছি। লেখার পরে আমরা যার t = p, t এর জায়গায় p এর মান বসাইছি। যে t = যেহেতু p, তাই p এর জায়গায় p এর মান বসাইছি। নেক্সট p = q, তাই q এর জায়গায় q এর মান বসাইছি। q এর মান 6 ছিল। q = t, তাই t এর জায়গায় t এর মান বসাইছি। তুমি বলবা স্যার t এর মান কই পেলেন? এই যে t এর মানটা এখান থেকে আসছে। একদম সিম্পল ছিল, কোশ্চেন দিয়েই দিল, জাস্ট অ্যানালাইসিস। এতটুকু করে দেখা দিতে পারলে পুরা 3 এ 3। বাট এগুলো তোমাদের জেনারেল এমসিকিউতে আসার কথা ছিল, বাট দিছে এগুলা কি আর করার। বাট তারপরেও নাকি বলে 25-এর কোশ্চেন অনেক জটিল ছিল, সিম্পল ছিল। খেয়াল রাখেন, প্রিপারেশনের সমস্যা ছিল। যাই হোক, এরপরে যদি আমরা দেখি আমাদের ঘ নম্বর উত্তর,
দৃশ্যকল্প 2 এর ফ্লো চার্ট, দৃশ্যকল্প 2 এর ফ্লো চার্টের জন্য সি ভাষার প্রোগ্রাম। এই ফ্লো চার্টটার জন্য সি ভাষার প্রোগ্রাম। আমরা যদি খেয়াল করি এখানে আমাদের এই ধারাটা যদি অ্যানালাইসিস করি, এখানে কি কি আছে? এখানে একটা এস মানে সাম দেওয়া হয়েছে, এন্ড এস মানে যে সাম বুঝবো কেউ একটু পরে বুঝিয়ে দিতেছে। আই মানে কি ইনিশিয়াল কাউন্টার ইনিশিয়ালাইজেশন, যেটা দ্বারা কি নির্দেশ করা হয়? ধারার প্রথম পদ। তাহলে এইখানে আমাদের একটা ধারা দেওয়া হয়েছে ইনিশিয়াল দ্বারা, বুঝতে পারলাম একটা ধারার প্রথম পদ। প্রথম পদটা দেওয়া আছে কত? 2। এই ধারাটার একটা শর্ত দেওয়া আছে ইফ দ্বারা, এখানে একটা শর্ত বুঝাইছে। শর্তটা কি বলছে? আয়ের মান সর্বোচ্চ কত পর্যন্ত হবে? এন এর সমান বা তার চেয়ে কম হবে। এরপর যদি দেখি এখানে এই যে দেখো সাম, সাম লেখা আছে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইনটু আই। জানি না সাম লেখা ছিল না এস লেখা ছিল, যেখানে আমি এস ধরে কাজ করতেছি কারণ উপরে ঘোষণা করছি এস, তো নিচে সাম কিভাবে বলে। তো যদি এস লেখা থাকে তাহলে এখানে এস দ্বারা কি নির্দেশ করতেছে? যোগফল। কার যোগফল? নতুন যোগফল বেরোতেছে। আর স্যার কথা হলো স্যার এস দ্বারা যে যোগফল বুঝে কেমনে বুঝুম? দেখো তোমাদের এখানে লেখা আছে এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই ইনটু আই। এখানে মূলত এস এর সাথে কিছু একটাকে যোগ করা হচ্ছে। এই যোগের কারণে এটা কি ধারাটা আমরা কিভাবে বুঝতেছি? যেখানে যোগফল, এখানে যোগের জায়গায় যদি গুণ থাকতো তাহলে এটা বলা হতো গুণফল ধারা। খেয়াল রেখো, তাহলে ওই অনুপাতে এখানে যোগ করা হচ্ছে। 2 এর পরবর্তী মান কত? পরবর্তী মান এই যে ইনিশিয়াল ইনক্রিমেন্ট আমাদের নির্দেশ করতেছে কত করে? 2 করে বৃদ্ধি। তাহলে পরবর্তী পদটা কত আসবে? 4, তার পরবর্তী পদটা আসবে 6, তারপরে ডট 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 প্লাস এন। এটা হচ্ছে ধারা। বাট আমরা যদি ভালো করে খেয়াল করি, সামে এখানে ইনিশিয়াল একটা পরিবর্তন আছে। আই ইকুয়াল টু কত? সাম ইকুয়াল টু কত আছে? সাম প্লাস আই ইনটু আই, অর্থাৎ আই নিজের মানের সাথে কি করতেছে? এখানে নিজের মান গুণ হচ্ছে, তার মানে ভ্যালুটা কত আসবে? 2 স্কয়ার, 4 স্কয়ার, 6 স্কয়ার। স্যার আপনি আবার স্কয়ার দিলেন কেন? আছে আই ইনটু আই। আই ইনটু আই কে আমরা লিখতে পারি আই ক্যাপ 2 অথবা আই স্কয়ার। সো এইটাই হচ্ছে আমার এই প্রোগ্রামটা। এখন যেহেতু এটা ধারা, তো ধারার ক্ষেত্রে আমরা জানি এখানে লুপ একই কাজ বারবার হবে। প্রথমে 2 এর সাথে 4, 4 এর সাথে 6, 6 এর সাথে 8, এভাবে স্টেপ বাই স্টেপ যোগ করব। আর একই কাজ যেহেতু আমরা বারবার করব, তো এই একই কাজ বারবার করার যে প্রক্রিয়া, এটা কি বলা হয়? লুপ। তার মানে ঘ নাম্বার যে উত্তরটা আসবে সেটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্টে আমরা কাজ করব। এখন কোন লুপ ব্যবহার করব? আমার তো প্রশ্ন কোনো লুপ উল্লেখ করে না, জাস্ট বলছে সি ভাষার প্রোগ্রাম। যখন কোনো লুপ উল্লেখ করবে না তখন তুমি যে কোনো লুপ ব্যবহার করতে পারো। এক্সাম্পল, তুমি ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, ইফ লুপ, যে কোনোটা লুপ ইউজ করতে পারো। যেহেতু এখানে উল্লেখ করে নাই, তাই আমরা ঘ নম্বরের জন্য ইউজ করতেছি মূলত ফর লুপ। এখন আমরা যদি এটা সি ভাষায় প্রোগ্রাম করতে যাই, আমরা শুরু করলাম হ্যাশট্যাগ ইনক্লুড, তারপরে কি দিলাম আমরা? একটা হেডার ফাইলের নাম stdio.h, এরপরে কি আছে? ইন্টিজার মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট। স্টার্ট করলাম আমরা। স্টার্টের পরে আমাদের এখানে কোনো ইনপুট ভ্যালু নাই, বাট আমাদের চলক ঘোষণা করতে হবে। এই প্রোগ্রামে আমরা যদি খেয়াল করি এখানে চলক কি কি আছে? একটা আছে এস, একটা আছে আই, আর একটা আছে এন। খেয়াল রেখো, তাহলে আমাদের কাছে কয়টা চলক আছে? এখানে 3টা চলক আছে। এইখানে আবার এন এর মানও দেওয়া নেই, অর্থাৎ লিমিটও বলা নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা ঘোষণা করতেছি ইন্টিজার আই এন, আর এটা হচ্ছে সাম, যেটাকে এস দিয়ে প্রকাশ করছে। বাট আমরা যদি খেয়াল করি এই যে সামের ভ্যালুটা বা এস এর ভ্যালুটা এখানে নির্দিষ্ট করা 0, তাই আমরা এটাকে ঘোষণা করে দিতে পারি সাম ইজ ইকুয়াল টু 0, যে সামের ভ্যালু যেটা ইউজ করো না কেন সেটা স্টার্ট হবে ফ্রম 0। এরপর যদি খেয়াল করি ইনপুট এন এর মান দেওয়া নাই, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা কি করতে পারি? ইনপুট নেওয়ার জন্য স্ক্যান করতে পারি %d, এন্ড দেন কি করলাম? এন্ড অ্যাড, যাতে করে কোন একটা ব্যবহারকারীর জন্য এন এর যে কোনো মান ব্যবহার করতে পারে, এন এর যে কোনো মান ব্যবহার করতে পারে। খেয়াল রাখবা। এরপর যদি আমরা দেখি স্ক্যানের পরে এটা আমরা লুপ দিয়ে কাজ করবো। কোন লুপ? আমি ইউজ করলাম ফর লুপ। ফর লুপে প্রথমে কি আসবে? আমরা জানি ইনিশিয়াল। এই ধারার ইনিশিয়াল কত দেওয়া আছে? i ইকুয়াল টু 2। এরপর আসবে কি? কন্ডিশন। আর তুমি বলবা স্যার এটা কোথা থেকে আসে? ফর লুপের একটা বেসিক স্ট্রাকচার আছে, এই যাবতীয় স্ট্রাকচার জানার জন্য আমাদের পেইড কোর্সগুলোতে জয়েন করো, কারণ স্ট্রাকচার দিয়েই কোডিং করা হয়। কোডিং মুখস্থ করার জিনিসটা খেয়াল রাখবা। তাহলে আমরা দিচ্ছি ফর, অথবা আমার কথা থেকে তুমি লিখে নিতে পারো। খেয়াল রেখো, ফরের সাথে কি থাকবে? ইনিশিয়াল, তার সাথে কি থাকবে? কন্ডিশন। এখানে কন্ডিশন কত দেওয়া আছে? i লেস দ্যান অর ইকুয়াল n। এরপরে কি আসবে? ইনক্রিমেন্ট, ধারার বৃদ্ধি। তো এই ধারাটার বৃদ্ধি কত আছে? i ইকুয়াল টু i প্লাস 2। এরপরে যদি আমরা খেয়াল করি স্ট্রাকচার একটা কি আসবে? সেকেন্ড ব্র্যাকেট। এরপর আসে আমাদের স্টেটমেন্ট। স্টেটমেন্ট কত আছে? s ইজ ইকুয়াল টু s প্লাস i ইনটু i, শেষ। এরপরে সেকেন্ড ব্র্যাকেট ডান। আমি এখানে ফর লুপ ইউজ করছি। এরপরে যদি আমরা দেখি এইটার আর কোনো কাজ বাকি নাই, ফলাফল প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমরা কোন ফাংশন ইউজ করতেছি? ইট ওয়াজ কল্ড printf %d, এন্ড দেন আমরা কি করব? কারে প্রিন্ট করছি এখানে? সাম, আই মিন এস, যেটাকে আমি এস দিয়ে প্রকাশ করছি, সাম। এরপরে কাজ শেষ। কাজ ইন করার জন্য আমরা কি ইউজ করলাম এখানে? রিটার্ন 0, কাজ শেষ, ইন্ট। এইগুলো একটা স্টাইল। আমি চাইলে এটাকে ওয়াইল লুপ দিয়ে করতে পারি, ডু ওয়াইল লুপ দিয়ে করতে পারি। তুমি যে কোনো লুপ দিয়ে করলেই মার্কস পাবা, কারণ আমার প্রশ্নে এখানে কোনো লুপ উল্লেখ করা নেই। দ্যাটস ইট। এতটুকু কাজ করলে তোমরা পুরো 4/4 পাবা। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে কারো প্রোগ্রামিং এ কোনো সমস্যা থাকলে আমাদের 2টা করে পেইড ক্লাসে 2টা ফ্রি ক্লাস করে দেন তোমরা সিদ্ধান্ত নিতে পারো আমাদের অনলাইন কোর্সে জয়েন করবে কি করবে না। আমাদের অনলাইন কোর্সে এখন স্টার্ট হইতেছে নেক্সট 20 সেপ্টেম্বর থেকে 3.2। তোমরা সেখানে 2টা ফ্রি ক্লাস করে জয়েন করে দেখতে পারো।
অথবা তোমরা পরবর্তী 4-5 যার যে অধ্যায়ে প্রয়োজন আছে ঠিক ওই অধ্যায় অনুযায়ী ওই নির্দিষ্ট সময়ে এসে তোমরা 2টা করে ফ্রি ক্লাস করে আমাদের অনলাইন পেজ কোর্সগুলোতে জয়েন করতে পারো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।